আলহামদুলিল্লাহ, আমাদের আজকে প্রিয় ছাত্র তুহিন, সে আজকে জাপানের ভিসা পেয়েছে। সে ইউনিভার্সিটিতে সরাসরি যাচ্ছে। তো তুহিন, তোমার অনুভূতি কিরকম আছে, কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভিসা পেলে তো একটা অন্যরকম অনুভূতি ফিল হয়। আমার ভিতরেও এরকমই, মানে বলে বোঝানোর মতো না ফিলিংসটা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি জাপানিজ ভাষা কতদিন শিখছো আমাদের এই রেওয়া প্রতিষ্ঠানে? আমি রেওয়া প্রতিষ্ঠান থেকে 3 মাস কোর্স করে নাট অ্যান্ড জেলপিটি একবারে আমি পাশ করেছি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি জাপানিজ ভাষা শিক্ষা কোর্স করে তারপর সার্টিফিকেট অর্জন করে আপনি ভিসা পেয়েছো। সেক্ষেত্রে জাপানে তোমার এম্বাসি ইন্টারভিউ হয়েছে কিনা? না, আমার কোনো ইন্টারভিউ হয় না। আমার কাউন্টার থেকে বাংলা টিম ডেলিভারি স্লিপ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে A to Z রেওয়া কনসালটেন্সি একজন শিক্ষার্থী জাপানে যাওয়ার জন্য কতটুকু হেল্প করে থাকে তুমি বলবা, নিজ মুখে বলবো, স্বাচ্ছন্দ্যে বলতে পারো। আমি তো আমার রেওয়া কনসালটেন্সিকে আমার ফ্যামিলির মতো মনে করি। একটা ফ্যামিলি যতটা সাপোর্ট করতে পারে, আমি ততটাই সাপোর্ট পাইছি রেওয়া কনসালটেন্সি থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো নতুনদের উদ্দেশ্যে রেওয়া কনসালটেন্সি থেকে যারা যেতে চায়, সেখানে তুমি তাদের কি সাজেস্ট করবা? আমি সাজেস্ট করি যে মানে ফার্স্টে ভর্তি হয়ে যাতে দিনে মিনিমাম 1 ঘন্টা এই জাপানি ভাষার উপরে একটু সময় দেয়। আচ্ছা আচ্ছা, তো একজন যারা ইন্টার পরীক্ষার্থী মানে পাশ করেছে নতুন, বা যারা জাপানে যেতে চায়, ইন্টার সমমান যারা আছে মাদ্রাসা লাইনে, তারাও যেতে পারবে, তাই তো? জি, অবশ্যই তারাও যেতে পারবে। জি, শুধুমাত্র 2 মাস বা 3 মাসের একটা জাপানি কোর্স শিখে ডিরেক্ট ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দোয়া থাকবে তোমার প্রতি। তুমি কবে ফ্লাই করছো? আমি এই মাসের 26 তারিখে ফ্লাই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি কতদিন ভিসা পেয়েছো, ভিসাটা সামনে দিয়ে এসো। আমি 1 ইয়ার 3 মান্থের ভিসা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবো। আসসালামু আলাইকুম।